নিফটি 24,700 ফুট 164তে বাই। আজকে যদিও খুব ভোলাটাইলিটি আছে, আর আমাদের লো হচ্ছে এখানে যেটা এসএল থাকবে আমাদের 156-র কাছাকাছি। টার্গেট হচ্ছে আমাদের 210, প্রায় 40 পয়েন্টের কাছাকাছি। আর এটাতে আমাদের টার্গেট থাকছে নিচে পর্যন্ত, এটা পর্যন্ত 24,557, আর এদিকে টার্গেট থাকছে 24,648। এটার পাওয়ার প্লে কী করে করতে হয় আপনাদেরকে দেখাবো। আর নিফটিতে এমন কোনো মানুষ নেই যে যে লস খায়নি, লস প্রফিট সব রকমই হতে থাকে, কিন্তু প্রফিট হয় বড় বড়, লস হয় ছোট ছোট, সিস্টেম হচ্ছে এটাই। আর আজকে আমরা নিফটিতে এটাতেও ভাবছি 50%-এর কাছাকাছি বুক করতে হবে, কেউ কি মার্কেটে আজকে পজিটিভ দিক বেশি আছে আর নেগেটিভ সাইড কম আছে, কারণ মার্কেটের ডাটা খুব স্ট্রং আজকে, খুব পজিটিভ। সো 184-এ আমাদেরকে মনে হচ্ছে কাজ শেষ করে ফেলতে হবে। দেখা যাক কতদূর কী করা যায়। সো আমার ফার্স্ট টার্গেট হিট হয়ে গেছে, আর আমি বুকও করে নিয়েছি, ঠিক আছে। এরপরে দেখুন, এরপরে আপনাদের সাথে আমি যেটা শেয়ার করছি, মানে আমি যদি এই ট্রেডটাকে আরও হোল্ড করতে চাই, এই ট্রেডটা ফার্স্ট হচ্ছে, এটা হচ্ছে অপশানের চার্ট 24,700 ফুট। অপশানের চার্টে কী হয়েছে, একটা ট্রেন্ড লাইনের দেখুন ব্রেকআউট হয়েছে এখান থেকে, ঠিক আছে। ফার্স্ট কথা গেল, এটাকে এখন আমরা চোখে দেখেই বুঝে যাই, তার জন্য লাগাইনি, একটা ট্রেন্ড লাইনের ব্রেকআউট। সেকেন্ড হচ্ছে আমরা নিফটিতে দেখব কি হয়েছে, নিফটিতেও দেখবো আমরা একটা ট্রেন্ড লাইনের ব্রেকআউট হয়েছে এখানে। তো ট্রেন্ড লাইনের ব্রেকআউট হওয়ার পরে মার্কেট ট্রাই করে প্রথমে একবার উপর দিকে যাবার, তারপরে নিচের দিকে নামবার, ঠিক এখানেও ওই ঘটনাটাই হয়েছে। তার সাথে মেন জিনিস হচ্ছে আমাদেরকে ফাইন্ড আউট করতে হয় মার্কেটের প্রত্যেকটা সুইং। যেমন অপশান চার্টে এইগুলো হচ্ছে ওর প্রত্যেকটা সুইং, এটা একটা সুইং, এটা একটা লো বানিয়েছিল, এই লোটাকে মানে এই লোটাকে মানে তোড়েনি, মানে এই লোটাকে ব্রেক করেনি, ঠিক আছে। তাহলে আমি এই লোটা থেকে যদি আবার মার্কেট এখানে বেরিয়ে যেত, আমাকে এক্সিট করতে বাধ্য ছিল, 69-এ আমাকে এক্সিট করতেই হতো। আর আমি ফার্স্ট টার্গেট বলেছিলাম এই পর্যন্ত একটা হিউজ স্পাই গেল, ঠিক আছে। আমার 87-তে বুক হয়েছে, এখানে বুক করে নিয়েছি, কারণ আমি জানি এখান থেকে ফল আসতে পারে, বাট তবুও চান্সেস আছে এত দূর পর্যন্ত যাবার, ঠিক আছে। এরপরে কি হয়, আমি এখানে একটা সুইংকে মার করেছি, এই সুইংটাকে মার করে রেখেছি, এই সুইংটাকে মার করে রেখেছি, এই সুইংটাকেও মার করে রেখেছি। এটাও একটা সুইং ছিল, এটাও একটা প্রিভিয়াস সুইং ছিল, এই সুইংটাকেও মার্কেট ব্রেক করেনি, অপশানের চার্টে বলছি এটা, ঠিক আছে। এই সুইংটাকেও ব্রেক করেনি, মানে এই যে নিচে এসেছিল আচমকাই, এটাকে অনেক লোককে ভয় খাওয়াই দিত। কিন্তু আমি যখন জানি, যখন মার্কেটে বহুত বড় বড় ক্যান্ডেল মারে, সেই ক্যান্ডেলটা হয় ফেক। তাহলে এই সুইংটাকে মার্কেট ব্রেক করেনি, এইচটাকে ব্রেক করেনি, তার জন্যে এটাকে হোল্ডের পজিশনে রাখা ছিল, তারপরে আমার এসএল হিট করতো, সোজা কথা। আর কি হয়েছে, এই সুইংটাকে মার্কেট ব্রেক করেনি, এখানে আমি মার্ক করে রেখেছিলাম, ঠিক আছে। তাহলে আমাদের নেক্সট সুইং কোনটা হবে, নেক্সট সুইং এটাই থাকবে আমাদের। এই সুইংটাকে যদি মার্কেট না ব্রেক করে, তাহলে কিন্তু আমাদের টার্গেট আজকে হয়ে যাবে 210। আর আমি এখানে থাকতে যাইনি, কারণ নিফটি প্রচুর ভেলকি মারে, আমি জানিনি এত মানে টাইম পাস করে, আর একটা ট্রেডও ভালো করে চলতে দেয়নি। তার কারণ অনেক থিটা ডিকে আর এসব আছে, মানে টাইম পাস করে অপশানের প্রাইস ধীরে ধীরে লো হয়ে যায়। আর এটা হয়ে গেছিলো প্রায় গামা ব্লাস্টেই বলতে পারেন, আরও উপরে যেতে পারে, কারণ যতক্ষণ না পর্যন্ত এই সুইং কেউ ব্রেক করবে ততক্ষণ উপরে যাবে, কেউ আটকাতে পারবে না ওকে, ঠিক আছে। আর এটা হচ্ছে 1 ঘন্টার এটা প্লেব্যাক। প্রত্যেক দিন নিফটিকে আগে 1 ঘন্টা করে ধরে বুঝতে হয় যে নিফটিতে কী চলছে, কেন চলছে। এটা হচ্ছে নিফটির 1 ঘন্টার চার্ট। সো 1 ঘন্টাকে আমি মার করেছি, 1 ঘন্টার 50% হচ্ছে এই এরিয়াটা, ঠিক আছে। তো আমি দুটো স্ক্রিনকেই কাছাকাছি রেখেছি, এটাকেও। এটা 1 ঘন্টার চার্ট, 1 ঘন্টার চার্টকে এভাবে আমি মার করে ট্রেন লাইন টেনেছি, সেই ট্রেন লাইনের ব্রেকআউট হয়েছে, কিন্তু এটা চান্সেস আছে আরেকটু ডাউন যাবার, মোটামুটি এই 50% এরিয়াটা পর্যন্ত। আমি ওটাই ওখানেও বুঝিয়েছিলাম যে 50% এরিয়া পর্যন্ত, যদি এটা 50% এরিয়া পর্যন্ত আসে, তাহলে কিন্তু এটা হাই মেরে দেবে এই পর্যন্ত, ঠিক আছে। কিন্তু আমি এখানেও কিছু ক্যান্ডেল দেখে আমি বুঝতে পারি যে মার্কেটে একটু সেলিং যাওয়ার সম্ভাবনা আছে, কারণ হচ্ছে আমাদের যে বাইং আছে, বাইংয়ের উপরে বড় বড় হ্যামার তৈরি হচ্ছে। এই হ্যামারগুলো মার্কেটের লোককে হচ্ছে ফাঁসায়। তার কারণ বলছি, হ্যামার যখন মার্কেটের নিচে থাকবে,
তখন ভাববেন হ্যামারগুলো তার কাজটা ঠিকঠাক করছে, কিন্তু হ্যামার যখন টপেও আসছে তখন ও লোককে ফাঁসায় বলতে লোককে বুঝে যে হ্যামার আছে মার্কেটে প্রচুর পজিটিভ মুভ, তার জন্য মার্কেট উপর দিকে যাবে। তো এরকম ভাবনা চিন্তাও দেখায়। আর এই সাইডের চার্টটা আরও উপরে যেতে পারে, ঠিক আছে। যতক্ষণ এখানে একটা সুইং তৈরি হয়েছে, নিউ সুইং, এটা হচ্ছে আমাদের আগে। আর নিফটিতে সিস্টেম হচ্ছে আপনার যদি লস থাকে সেটা মিনিমাম 10 পয়েন্টের লস হবে, মিনিমাম 500-600 হাইয়েস্ট লস রাখতে হবে, ঠিক আছে। 500-600, 10 পয়েন্ট মানে 750 হচ্ছে। যদিও তার থেকে যদি কমে লস পাওয়া যায়, মানে যদি আমার 156-97 বুক হয় আর আমার যদি লস দেখতে পাচ্ছি লাস্ট সুইংয়ের নিচে আমার এসএল থাকবে, তো আমার টার্গেটও ভালো পাওয়া যাবে আর ছোটো লসের সাথে, কারণ ছোটো লসে অলওয়েজ নিতে হবে। অনেক সময় কী হয়, হিট করে যায়, কিন্তু তার জন্য আমাদেরকে আবার অপরচুনিটি ফাইন্ড আউট করতে হয়, সোজা কথা। দেখা যাক, এটা আশা করি চলে যেতেও পারে। হ্যাঁ, যা চান্সেস তো প্রবল আছে। আর আমাদের কাজ হয়ে গেছে, এইখান থেকে এত দূর পর্যন্ত তুলে দিয়েছি। আর নিফটি সারা জীবনে ট্রেন্ড আজকে, আর একটা জিনিস বলি, আজকে ট্রেন্ড হচ্ছে পজিটিভ। সো আমরা কাজ করছি ট্রেন্ডের অপোজিটে, ঠিক আছে, ট্রেন্ড রিভার্সালে কাজ করছি। মানে কি বলছি, আজকের এত পজিটিভ মুভে আমাদের যাওয়া উচিত থাকে সবসময় যে এই নেগেটিভ সাইডটা মার্কেট চলে যাক, আমরা একটা পজিটিভ সাইডের মুভ আবার ধরবো। এটা আমাদের চিন্তাভাবনা হওয়া উচিত। আমি একটু এটা নিয়ে ভালোই রিসার্চ আছে, তার জন্য আমি নেগেটিভ সাইডেই ঢুকেছি, আমার কোনো চাপ নেই। আমাকে যে কোনো এক সাইডে ঢুকতেই আমার কিছু যায় আসে না, যে কোনো সাইডে আমি ঢুকতে পারি, এন্ট্রি নিতে পারি। এরপরে বুঝতে হবে এই যে এত স্লো হয়ে গেছে, তার মানে কি ফাস্টেস্ট সেলিং আসবে, এটা আমি জানি যে মার্কেটের মধ্যে একটা প্রচুর ফাস্ট সেলিং আসবে, যেটা এই পর্যন্ত ছুবে এসে একদম ডাইরেক্ট হিট করবে এসে, এটা আমার জানা আছে। আর তখন প্রচুর এই সাইডে স্পাইক হবে উপরে। কিন্তু আজকে যেহেতু মার্কেট 3% উপরে উঠে গেছে না, তার জন্য আমি ভাবলাম আর ওঠার কোনো সম্ভাবনা, দেখুন নিচের দিকে আসছে, আর মার্কেট জানে 50%-এর বেশি কাজ করে নেই। এই সুইংটাকে কি করেছে, ব্রেক করে দিয়েছে। এরপরে দেখবো আমরা সব সুইংগুলোকে ব্রেক করে দিতে পারে, এটার প্রবাবিলিটি এখন বেশি হয়ে গেছে। ইয়েস, অ্যাজ লাইক ও মার্কেটের সুইংয়ের কাজ এইভাবে মার্কেটের সুইং কাজ করে। এটা নাটক দেখাচ্ছি, সবাইকে ডিলিট করে এখানে চলে আসবে আই থিঙ্ক। দেখা যাক কী হয়। মার্কেটের সুইং হচ্ছে সবথেকে মোস্ট পাওয়ারফুল টুলস। একটা সুইংকে যদি ব্রেক করে তাহলে সেকেন্ড সুইং, থার্ড সুইং সবাইকে নিয়ে নিতে পারে, ঠিক আছে। দেখুন আপনারা দেখুন কি হয়। বেশিক্ষণ টাইম লাগবে না আশা করি সুইংগুলো তুলতে, কারণ যে স্লো বাইং হয়েছিল প্রচুর ফাস্ট সেলিং আসতে পারে। সেলিং আসবে তো, বাইংয়ের দিকে আসছে, এটা আমাদের পুট সাইডের অপশানটা তাহলে ডাউন হয়ে যাওয়ার কথা। This video is only for study purpose, not any types of কি যে বলি, দ্যাট কথাগুলো লেগে যাচ্ছে। This video is only for study purpose, not any types of recommendation to buy or selling, ওকে। কারণ অপশান হচ্ছে প্রচুর মারাত্মক পাওয়ারফুল গেম, আর এই গেমে, ঠিক আছে, এই গেমে যেরকম ব্রেন চালাতে হবে সেরকম সব কিছু চালাতে হয়। কারণ আমার যদি একটা কিছু ভুল হয়ে যায়, আমি কিন্তু এখানে মাইনাস খেতে পুরো রেডি। মানে আমার কিচ্ছু বিন্দুমাত্র চোখের নজর যদি ভুল হয়ে যায়, এখানে আমাকে মাইনাস খেতে হবে। দুটো সুইং ব্রেক হয়ে গেছে, তার মানে থার্ড সুইংকেও ব্রেক করার প্রবাবিলিটি এবারে চলে এসছে, ঠিক আছে। চলুন আজকের মতো এতটাই। আজকে বুঝালাম আপনাদেরকে, দেখালাম 1 আওয়ার প্লেব্যাক কীভাবে করতে হয়। 1 আওয়ারকে মার্কেটের লাস্ট 1 আওয়ারকে বডি টু বডি মার্ক করতে হয়, ঠিক আছে। এখানে বডি আর এখানে বডি মার্ক করতে হয়, বাস। 1 আওয়ারের প্লেব্যাক একটা দেখালাম আপনাদেরকে, আর তার সাথে আর কি দেখালাম, ট্রেন লাইনের ব্রেকআউট, ঠিক আছে। আজকের মতো এতটাই আর কি। মার্কেটে বলে যা হচ্ছে হোক, আমার দেখার দরকার নাই। আমার খুবই ভালো লাগলো এই স্পাইকটার জন্য। আগের দিনে দেখেছিলাম যে এরকম একটা স্পাইক এসেছিলো আর আমার টার্গেট হিট করেছিল উপরে, বটে। মনে করুন 2 ঘন্টা পরে এরকম একটা স্পাইক এসে মার্কেট টার্গেট হিট করে অ্যান্ড দেন ফল ডাউন, অ্যান্ড টুডে উই অবজার্ভ দ্য সেম থিংস, ওকে। এই জন্যে আমার নিফটি ভালো লাগে না, কারণ আমার টার্গেটকে কমপ্লিট করে না কখনো। আমার টার্গেট বলে কিছু যায় আসে না, কারণ সবারই টার্গেট। এ ভাই যেতেই চায়নি, মানে কোনো প্লেয়ারকে মুভ দিতেই চায়নি, তার বাইং হোক আর সেলিং হোক।